জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। এই পবিত্র পরিবার। আজ শুভ জন্মাষ্টমী। গুরুদেবের জন্য অনেকে অনেক প্রসাদ এনেছেন। প্রচুর তালের বড়া, পলান্ন, নানান পিঠের মতো মিষ্টি প্রভৃতি। গুরুদেব সবাইকে বললেন, তোমরা সবাই ব্যবস্থা করো দেখি, একজন দুজন মিলে এগুলো হাতে হাতে বিলিয়ে দাও, সবাই আনন্দ করো। একটু ভগবানের নামে বসে থাকার ফল দেখো। দেখো, তোমরা একা জোগাড় করো, অনেকে খাও, আর আমি অনেকের জোগাড় একা খাই। ওই জন্যই মা তোমাদের আমার কাছে পাঠিয়েছেন। তোমরাও কেমন আনন্দ করছো একবার ভাবো। কেউ তাঁর স্মরণ মনন করছে, তাকে নিয়ে জীবন কাটাচ্ছে দেখলে তার আহ্লাদের অবধি থাকে না, দিশাহারা হয়ে পড়েন। সবাই অনেকটা করে প্রসাদ পেলেন। কেউ সঞ্চয় করলেন, ঘরে নিয়ে যাবেন তাই, আর কেউ পেট ভরে খেয়ে তৃপ্ত হলেন। এবার ধীরে ধীরে সবাই মহারাজের সামনে এসে বসতে লাগলেন। একজন বললেন, মহারাজ, ঠাকুরের কে অমোঘ বাণী, যে আমার নাম করবে তার ভাত কাপড়ের অভাব হবে না। মহারাজ বললেন, তাই বুঝি? তোমরা বুঝি সামান্য কাপড় পরছ? তোমাদেরকে মোটা ভাত খেতে হচ্ছে? আজ এক্ষুনি তিনি যা খাওয়ালেন, এই যদি সাধারণ ভাত কাপড়ের লক্ষণ হয়, তবে বাবা সরু ভাত কাপড় কি? ভদ্রলোক বললেন, তাই তো মহারাজ, তার কত অভাব, কত না বিপরীত অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই ত্যাগের ফলস্বরূপ আমরা এসব পাচ্ছি। আমরা তো যেন ফুলে মোড়া ছাওয়ায় ঢাকা রাস্তায় যাচ্ছি, এতটুকু কষ্ট হতে দিচ্ছেন না ঠাকুর। এবার গুরুদেব চুপ করে রইলেন। অনেকক্ষণ বাদে বললেন, তবু মানুষের অভাববোধটা একবার দেখেছ কি তীব্র হয়েছে? একটু খেয়াল করে দেখবে, সবাই শুধু আরো চাই করে একদম উন্মাদ। বৃদ্ধা মানসী দেবী বললেন, গুরুদেব, এবার শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী নিয়ে একখানা বই লিখলাম, আপনাকে আজ উপহার দেব। এটাই হবে আমার প্রকাশ উৎসব। মানসী দেবী কোনো এক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রচুর লেখালেখি করেছেন এক সময় সংবাদপত্রে। ধারালো ছিল তার কলমের আঘাত। লেখক মহলে তার বেশ সুনাম। ইদানিং সমালোচনা, কূটনৈতিক লেখালেখি, সমাজতত্ত্ব ইত্যাদি ছেড়ে তিনি শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা সারদা দেবী এবং তাঁদের সঙ্গীদের নিয়ে লেখালেখি করেন। মহারাজ মানসী দেবীকে কাছে ডেকে কি যেন বললেন। মানসী দেবী সেটি শুনে আবার নিজের জায়গায় ফিরে গেলেন। সন্তোষমোহন ভদ্র মানুষটি ভালো, সবার উপকারে লেগে থাকেন। তার ছুটির দিন বলে কিছু নেই। প্রচুর সামাজিক দায়বদ্ধতা, অর্থ বিদ্যা দুই তাঁর যথেষ্ট। সেই সাথে সুস্থ সবল আগ্রহী শরীরটা তাকে খুব সঙ্গ দেয়। সন্তোষমোহনকে লক্ষ্য করে মহারাজ বললেন, কি হে সন্তোষ, পুজো এবার আসবে তো? সন্তোষমোহন বলল, যা আসবো তা ওই সকালের দিকে মহারাজ। প্রসাদের ঘরে বিতরণের কাজটা করব। বিকেল থেকে ক্রমাগত লেকচার দিয়ে বেড়াতে হবে এবার। পুজোর 5 দিনেই 19খানা বক্তৃতার আমন্ত্রণ এসেছিল। সকাল আর দুপুরগুলো পত্রপাঠ বন্ধ করে দিয়েছি। ওটা আমার প্রতিবারের জন্যই বন্ধ। মঠ ছাড়া আমি থাকতে পারবো না মহারাজ। মহারাজ জিজ্ঞাসা করলেন, তা বাবা, এবার তোমার বক্তৃতার বিষয়টা কি? সন্তোষমোহন বলল, মহারাজ, শ্রী শ্রী মা জগন্মাতা সারদা। মায়ের কথা বলতে বলতে আমি আপ্লুত হয়ে যাই। সমাজতত্ত্বের উপর এমন গভীর গবেষণা কোনো কালে কেউ করেছেন কিনা সন্দেহ। এতটুকু বিদ্যার আড়ম্বর নেই,
জটিলতা নেই, পক্ষপাত নেই, অথচ আদ্যন্ত গভীর মমতায় ভরা। কী বা বলি, কতটাই বা বলা সম্ভব, তবু অনর্গল বলে চলি। মহারাজ বললেন, সন্তোষ বাবা শুধু মানুষকে জিজ্ঞাসা করবে, প্রতিবারই তো কত কথা বলে চলে যায়, আপনারা শুনে আনন্দ পান। শুধু অনুরোধ, জীবনে এতটুকু পালন করেন তো। মহারাজ বললেন, জানো বাবা, আমি একবার এক সভায় গিয়েছিলাম, খুব আলোচনা চলছিল। বিষয় ছিল ৩৯-এর কাজ। বিবেকানন্দের কাজের, বাণীর, জীবনের ঘটনাবলীর কি না আলোচনা হলো। বিবেকানন্দের আশ্রিত সন্তানদের নিয়েও খুব গম্ভীর আলোচনা হলো। বহু বক্তা কত কথা বললেন। এটি বাচ্চা ছেলে, শুনলাম ছেলেটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর প্রথম স্থানাধিকারী। চমৎকার পাকমি, তার কথা শুনবার আগ্রহ ছিল আমার, শুনলামও। কিন্তু শেষের কথা কটি শুনে আমি কেমন যেন চুপ করে গেলাম। ছেলেটা স্বামী বিবেকানন্দের কথা দিয়ে ঢুকে গেল শ্রী শ্রী মায়ের আলোচনায়। সে বলল, স্বামীজি বলতেন, কোথায় মা? আমার মা তো তিনি। তাই এবার বিবেকানন্দের সত্যিকারের মাকে নিয়ে আমি আলোচনা করব। অজস্র বোঝাবুঝি, অজস্র যুক্তি তর্কের শানিত তলোয়ারের আঘাত, অজস্র সন্দেহের তীর এই মহাদেবীকে সহ্য করতে হয়েছে। আমরা আজকে তাকে শুধু দেবী বলে গান গাইলেই সেই ঋণ, সেই যন্ত্রণা, সেই দুর্বিষহ দিনের অবসান গুনতে পারব। আমাদের উচিত নিশ্চুপে তার একটি বাণী অন্তত নিজ নিজ জীবনে শ্রদ্ধা প্রেমের সাথে আজীবন আচরণ করে যাওয়া। আমরা তার সন্তান, তিনিই বলেছেন। এবার এটা আমাদের দায়িত্ব, আমাদের স্বভাবটাকে তাঁরই ভাবের আলোয় চূড়ান্ত আলোকিত করে তার প্রমাণ দেওয়া। পাঠ্য বই, স্কুল, কলেজ, গ্রন্থাগার, গৃহ, কোথায় মায়ের ছবি নেই? কোথায় এমন মানুষ আছেন যিনি তাকে চেনেন না? আচ্ছা বলুন তো, কোথায় এমন দেশ আছে যেখানে সারা দিনে অন্তত একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করা হয় না? আমরা গর্বিত যে এই সব মহাপুরুষেরা কি মহৎ উদারতায় আমাদের সন্তান বলার অধিকার দিয়ে গেছেন। কিন্তু আমরা সেই মহত্বের সম্মান জানাতেই পারছি না, কারণ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা, স্বার্থ আমাদের সমস্ত পাওয়া অধিকারকে পদে পদে ক্ষুণ্ণ করছে। শ্রী শ্রী সারদা দেবী যে যে আমাদের মা হয়েছেন, যে বাণী কখনো কোথাও শোনা যায়নি, যে আশিস দুর্লভ, সেই আশিস দিয়ে, অভয় দিয়ে তিনি বলেছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সবার জন্য রইল আমার আশীর্বাদ। আর কি বা তিনি বাকি রাখলেন অভয়ের? আমরা তাঁর সন্তান, তাঁর চরিত্রের অন্তত একটি গুণ সর্বসময় অখণ্ড প্রদীপের শিখার মতো নিবাত নিষ্কম্প জ্বালিয়ে রাখতেই হবে, নইলে অধিকারচ্যুত হব। মহারাজের কথা শেষ হওয়ার আগে মানসী দেবী মহারাজের কাছে গিয়ে আমাদের দিকে ঘুরে দাঁড়িয়ে কেঁদে বললেন, মহারাজ, এবার যতক্ষণ না ওই ছোট্ট বাচ্চাটার কথা মানতে পারছি, ততক্ষণ আর লিখব না। সন্তোষমোহন বলল, মহারাজ, জীবনে বহু সভায় অনেক সম্মান কুড়িয়েছি কথা বলে, এবার নিজের কাছে সম্মান পেতে চাই। আমরাও সেদিন উপস্থিত সকলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের মায়ের ছেলে হতেই হবে, না কথায় নয়, আচরণে। এই পবিত্র পরিবারের সদস্য হতে হলে যা করতে হবে তাই করব।
এখন অনেক সময় আছে। সবারই এক আলোচনা চলতে লাগলো। কি সহজ, অথচ কি কঠিন নিজেকে শেখানো।